আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে অনেক দিন পরে আরও একটি টিউটোরিয়ালমূলক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে চুলায় বানানো 4 পাউন্ড কেক ডেকোরেশন প্লাস ডেলিভারি A to Z ভিডিও শেয়ার করছি। চলুন তাহলে শুরুতে আমরা ক্রিমটা তৈরি করে নিচ্ছি। আজকে আমরা যেহেতু 4 পাউন্ড কেক তৈরি করব, তার জন্য আমার মেজারমেন্ট কাপে 3 কাপ ক্রিম লেগেছে। সেজন্য ক্রিমটা আমি 2 ধাপে বিট করে নিয়েছি। শুরুতে আমি 2 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ ক্রিম বিট করে নিয়েছি। আর একসাথে আমি 2 ধরনের ক্রিম নিচ্ছি। 1 কাপ নিয়েছি ট্রপিক্যাল হুইপ ক্রিম, অন্যটা নিচ্ছি ইনস্টা হুইপ ক্রিম। বাকিটা আমি ট্রপিক্যাল আর হুইপ ক্রিম একসাথে মিক্স করে পরবর্তী সময়ে আমি বিট করে নিয়েছি। তো যাই হোক, এইবার আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ইলেকট্রিক বিটারটা অন করে নিচ্ছি। মিডিয়াম হাই স্পিডে আমি বিট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এই যে আজকে আপনাদের সাথে কেকটা ডেকোরেশন শেয়ার করছি, এই কেকের আমি স্পঞ্জ কীভাবে চুলাতে তৈরি করেছি তার A to Z ডিটেলসলি আপনাদের সাথে শেয়ার করেছি পরপর। ওই দিন আমার 2টা কেকের অর্ডার ছিল, 4 পাউন্ড আর 2 পাউন্ড। তো সেই কেকগুলি একসাথে আমি কিভাবে চুলাতে তৈরি করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। বেশ কয়েকদিন আগের, প্রায় জানুয়ারির শুরুর দিকে ভিডিও ছিল, মানে ডেলিভারি দেওয়া কেকের অর্ডারের ভিডিও ছিল। সেগুলি আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মোটামুটি কাজের প্রেশার ছিল বিধায় আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ সকল ভিডিও শেয়ার করতে পারছি না। আর পাশাপাশি সব ভিডিও রেকর্ড করা হয়নি, কারণ হচ্ছে মোবাইলের স্পেস ছিল না। তো কথা বলতে বলতে 90% পর্যন্ত আমাদের ক্রিমটা বিট করে নিয়েছি। আর ক্রিমের A to Z ডিটেলস রেসিপি আমি অনেক টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে শেয়ার করছি না। কিছুটা ক্রিম আমি ভিন্ন একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। আর অফ স্ক্রিনে সেই ক্রিমের মধ্যে আমি কালার মিক্স করব, স্কাই ব্লু কালার হালকা। তো এইবার আমি বাকি ক্রিমের মধ্যে কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে বাটার ক্রিম কালারটা এনে নিচ্ছি। তারপর আবারও ইলেকট্রিক বিটারের একটি মাত্র হুক দিয়ে আমি ইয়েলো ফুড কালারটা ক্রিমের সাথে মিশিয়ে বাটার ক্রিমের কালারটা এনে নিয়েছি। তো ওই সময় শীতের প্রচণ্ড তীব্রতা ছিল, প্রচণ্ড শীত ছিল, তাই ক্রিম কেক ডেকোরেশনের শুরু থেকে শেষ পর্যন্ত বাহিরেই রেখে কাজ করেছিলাম, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন পড়েনি। তো যাই হোক, এবার আমি আবারও ভালোভাবে ক্রিমটা মিশিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের সেই কেকটা। তো আমি কেকটা অফ স্ক্রিনে 3টা লেয়ার করে নিয়েছি। তো এই তো আমি কেকের ডিটেলস A to Z ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চুলায় বানানো এই 9 ডিমে 6 পাউন্ড কেক বেস আপনাদের সাথে ডিটেলসই শেয়ার করছি। আজকে আমি আপনাদের সাথে 4 পাউন্ড কেক বেস ডেকোরেশন শেয়ার করছি। যেহেতু আমি A to Z আর একসাথে কেকের অর্ডার আসলে কিভাবে কেক তৈরি করতে হয়, কত গ্রাম কেক বেটার প্রয়োজন হয়, বেশি বেটার নিলে কেকের ওজন কতটুকু হয়, সেগুলি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করেছি। তো রান্নাঘর থেকে আমি ড্রয়িং রুমে চলে এসেছি। যেহেতু আমাদের বোর্ডটা বেশ বড় সাইজের, মানে 16 ইঞ্চ ছিল, তো সেই অনুযায়ী কাউন্টার টপারে যেহেতু আমি বোর্ডটা ঘোরাতে পারছিলাম না, তো এর মধ্যে আমার 12 ইঞ্চ কেক ছিল। তো কেকের প্রথম লেয়ার দেওয়ার আগে ক্রিমে, মানে বোর্ডের মধ্যে কিছুটা আমি ক্রিম দিয়ে তারপর প্রথম লেয়ারটা দিয়ে সুগার সিরাপ, এরপরে দিয়ে দিলাম অল্প কিছু ক্রিম। যেহেতু আমি 3টা লেয়ার করেছি, আজকে কেকের ওয়েটটা একটু বেশি এসেছে 4 পাউন্ডের থেকেও। অন্যদিকে আমি কেক বেস কিন্তু 9 ডিম দিয়ে তৈরি করেছি। আসলে অতিরিক্ত পরিমাণ যদি কেক বেটার নেই আর ডিমের ওজন যদি বেশি আসে, সেক্ষেত্রে দেখা যায় 4 পাউন্ডের জায়গায় 5 পাউন্ড, এমনকি 5.5 পাউন্ড পর্যন্ত কেক ডেকোরেশন অনুযায়ী হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি 4 পাউন্ডের থেকে একটু বেশি এসেছে আমার কেকের ওজন। অতিরিক্ত বেশি যেটা সবসময় হয়, সেটা কিন্তু এই কেকের ক্ষেত্রে হয়নি। কথা বলতে বলতে দ্বিতীয় লেয়ারে সুগার সিরাপ, তারপর ক্রিম, এরপরে আবারও দিয়ে দিচ্ছি একেবারে থার্ড লেয়ারটা সুগার সিরাপ আর ক্রিমটা দিয়ে কিছু সময় আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রাখার প্রয়োজন হয়নি, যেহেতু ওই সময় প্রচণ্ড শীতের তীব্রতা ছিল। তো এইবার আমি ক্রাম কোটিংটা অল্প ক্রিম দিয়ে করে নিলাম। আমার আজকের এই কেকটা ডেকোরেশন করতে আমার 3 কাপের মতো ক্রিম লেগেছে। এইবার আমি কেকের বর্ডারে পর্যাপ্ত পরিমাণ ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে এরপর উপরেও আমি মিকি মাউসের কেকটা এঁকে নেব। আর আমার আজকের এই কেকটা আমার ইচ্ছা মতো আমি নিজেই করেছি। ক্লায়েন্টের কোনো ডিমান্ড বা কোনো রেফারেন্স পিকচার অথবা কোনো কাস্টমাইজ ছিল না, তো আমি নিজের মতো করে দিয়েছি। কারণ এরা হচ্ছে আমার সবসময়
সবসময়ের ক্লায়েন্ট বা সবসময়ের রেগুলার কাস্টমার। তো আমার থেকে কিন্তু তারা সবসময় কেক নেয়। মাশাআল্লাহ আমার এই ক্লায়েন্ট কিন্তু অনেক ভালো। তো আমি যেভাবে করে দেই সবসময় কিন্তু সেভাবে নেয়। তো সেক্ষেত্রে একটু কেকের ওজনটা বেশি দিলে আমার প্রবলেম হয় না। তো যাই হোক, একটি স্ক্রাপার দিয়ে বর্ডারে ক্রিম আগে দিয়ে তারপর আমি ডিজাইনটা করে নিলাম। এরপরে উপর থেকে ক্রিমটা যতটা সম্ভব সরিয়ে নিচ্ছি। এইবার মিকি মাউসের মুখটা আঁকার আগে আমি প্যালেট নাইফ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। তো এই তো ডিজাইন করে নেওয়া হয়ে গেল। আসলে যখন কেক বেস, এরপরে আমি একটি দইয়ের বাটি দিয়ে মিকি মাউসের মুখটা বা থিমটা এঁকে নিচ্ছি। তারপর ছোট বাটি দিয়ে কানটা করে নিলাম। আসলে এই মিকি মাউসের মুখের পেজটা আঁকতে আমার 3টা বাটি ইউজ করতে হয়েছে। মনে হচ্ছিল যেন প্রত্যেকটা বাটি ছোট মনে হচ্ছিল, যেহেতু কেকটা বিশাল বড়। জানি না ডিসপ্লেতে কেমন দেখা যাচ্ছে। এরপরে মিকি মাউসের নাক, মুখ, চোখ সব কিছু এঁকে নিলাম। অফ স্ক্রিনে আমি অনেক কাজ সেরে নিয়েছি, যেমন স্কাই ব্লু কালারে ক্রিমটা আমি মিশিয়ে নিয়েছি আর চকলেট গানাশটা অফ স্ক্রিনে তৈরি করে নিয়েছি। এই সকল কিছু আসলে ভিডিও করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। ওই সময় ভিডিও স্পেস মানে মোবাইলের স্পেস ছিল না, প্লাস আরও আমার কাজের প্রেশার ছিল। তো কথা বলতে বলতে আমি মিকি মাউসের মুখ, কান, তারপর কেকের বর্ডার এঁকে নিচ্ছি। এরপরে আমি মাঝখানে চোখ, নাক, মুখ বাকিগুলো এঁকে নেব। এই তো এই ডিজাইনটা করতে পার্সোনালি আমার অনেক ভালো লাগে। এবার কানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আমি চকলেটটা আমি আগেই গানাশ করে নিয়েছি। তারপর টুথপিক দিয়ে চারপাশ থেকে যতটা সম্ভব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি মিকি মাউসের মুখের ভেতরের যে চারপাশে নাক মুখ ছাড়া সেগুলি এঁকে নিচ্ছি, কান ছাড়া বাকি অংশগুলি। তো একটি পাইপিং ব্যাগের মধ্যে আমি হোয়াইট ক্রিম ভরে নিয়েছিলাম। হোয়াইট ক্রিম নেওয়ার পরে সেই পাইপিং ব্যাগটা অল্প ছোট পরিহারে আমি কেটে নিয়েছিলাম। তারপরে এইভাবে ডট করে দিয়েছিলাম। এরপরে এবার নাকটা এঁকে নিচ্ছি, তারপর মুখের চারপাশের বর্ডারটা এঁকে নেব। এই তো চোখও এঁকে নিয়েছি। এইভাবে করে মিকি মাউসের মাউসটা বা মুখটা আমি এঁকে নিয়েছি। অন্যদিকে আমি কিছুটা পাইপিং জেলে আবার রেড কালারও মিক্স করে নিয়েছিলাম, যাতে করে মুখের মধ্যে দিতে পারি, এতে করে দেখতে বেশি ভালো লাগে। আবার টুথপিক দিয়ে যতটা সম্ভব চকলেটটা ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। আমি ওই দিন যেহেতু কেক বোর্ড অনেক বড় সাইজের ছিল, তাই আমি চেষ্টা করেছি ডাইনিং টেবিলে এসে আমার তারপরে কেকটা ডেকোরেশন করতে। তো রান্না করে আসলে কাউন্টার টপারে কেকের বোর্ডটা ঘোরাতে পারছিলাম না চারপাশে। এবার দিয়ে দিলাম কিছুটা সুগার বল। এরপরে দিয়ে দিলাম পাশে দেখা সৌন্দর্যের জন্য একটি কাপ কেক। তো আসলে এটি যেহেতু ছেলের বার্থডে কেক ছিল, তাই ভাবলাম মিকি মাউস কেকটা আর এই ধরনের কালারটা মানে স্কাই ব্লু কালার আর কিছুটা টপার দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। আশা করি আমার আজকের 4 পাউন্ডের এই মিকি মাউস থিম কেক রেসিপি টিউটোরিয়াল আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকবেন।